আমরা সবাই খুব চটপটি খেতে পছন্দ করি। এজন্য আব্বু মাঝে, মাঝে চটপটির ডাল কিনে আনে। কিন্তু মজার ব্যাপার হলো আম্মু এই চটপটির ডাল কেনা দেখলে আব্বুকে বকাবকি শুরু করে কারণ আম্মু চটপটি একদমই পছন্দ করে না। আমরা সবাই অনেক পছন্দ করি এজন্য আম্মু প্রায়ই আমাদের জন্য চটপটি বানায়। যদিও আম্মু পছন্দ না করে। আজকে সকালে শুধু চটপটিই রান্না হয়নি, আমাদের জন্য রুটিও বানানো হয়েছে আর সঙ্গে দুধ দিয়ে সুজি রান্না করেছে। আম্মুর সুজিটা অস্থির রকমের টেস্ট হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে সকাল থেকে বাইরের আকাশটা এত অন্ধকার, চারপাশটা ভীষণ অন্ধকার হয়ে আছে। আর চটপটিটা দারুণ হয়েছিল। যাই হোক, মাশাআল্লাহ। আজকে খুব তাজা তাজা পুঁটি মাছ কিনে আনা হয়েছিল। সেই মাছটা আমরা খুব সুন্দর করে পেঁয়াজ বেশি করে কেটে দিয়ে রাঁধুনি পাতা দিয়ে চচ্চড়ি করব। তো প্রথমে পেঁয়াজের মধ্যে আম্মু দিয়ে দিল আদা বাটা, জিরা বাটা। এরপরে দিতে হবে স্বাদমতো লবণ। এরপরে দিতে হবে স্বাদমতো হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর লবণ। প্রথম থেকে কাঁচা মরিচ, পেঁয়াজ আর রাঁধুনি পাতা আর একটু আলু ঝুরি করে নেওয়া হয়েছে। আলু ঝুরিটা খুবই সামান্য পরিমাণে ছিল। এখন মশলাটার মধ্যে একটু সরিষার তেল আর একটু সয়াবিন তেল দিতে হবে। সরিষার তেল দিয়ে যে কোনো চচ্চড়ি করলে খুব টেস্ট হয়, অন্য রকমের একটা ঘ্রাণ আসে আর তরকারিটা খেতেও দারুণ মজা হয়। আমরা তো এভাবেই চচ্চড়ি করি। আপনারা কে কিভাবে করেন কমেন্টে অবশ্যই আমাদেরকে জানাবেন। আর আমার আম্মুর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। ট্রাস্ট মি, যারা কোনোদিন পুঁটি মাছ খান না তারাও এভাবে চচ্চড়ি করলে পুঁটি মাছ খাবেন। আমি কিন্তু একদমই পুঁটি মাছ খেতাম না, কিন্তু এরকম চচ্চড়ি করলে আমি খাই, খুবই ভালো লাগে আমার। আজকের পুঁটি মাছগুলোও খুব তাজা ছিল। এত তাজা মাছ আসলে পাওয়াটা খুবই ভাগ্যের ব্যাপার। তো এটাকে এখন ভালো করে মাখিয়ে চাখিয়ে তারপরে এর মধ্যে আম্মু একটু সরিষার তেল দিয়ে দিল। সরিষার তেলটা মাস্ট ইউজ করতেই হবে, কারণ সরিষার তেল দিলে এই চচ্চড়িটা খেতে 100 গুণ বেশি টেস্ট বাড়বে। চচ্চড়িটা আমার খুবই ভালো লেগেছিল, আলহামদুলিল্লাহ। এরপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এখন এটাকে চুলায় জাল দিয়ে পোড়া পোড়া করে নামিয়ে নেওয়া হবে। ওইদিকে আমাদের চচ্চড়ি তুলে দিয়েছে আর আমি এখানে আম্মুকে ছোট মাছের ভর্তা পিষে দেওয়ার জন্য বসলাম। ছোট মাছ মানে এখানে গুড়া চান্দা মাছ আছে। এই চান্দা মাছের ভর্তা দিয়ে খুবই ভাত খেতে ভালো লাগে। এক কথায় চান্দা মাছের ভর্তা তো আমাদের বাসার সবার অনেক প্রিয়। আর যেহেতু শীতের সিজন আসছে, এখন এইসব ছোট মাছগুলো খুব বেশি পাওয়া যাবে। আমি কিন্তু ছোটবেলায় থাকতে এই ভর্তাটা একদম মুখে দিতাম না। এ তো বড় হওয়ার পর থেকে এই ভর্তাটা খাই আর খুবই ভালো লাগে আমার কাছে। আমি এই ভর্তার কালার দেখে আসলে খেতাম না ছোটবেলায়, কেমন জানি একটা কালার মেহেদি পাতার মতো। তো বড় হওয়ার পরে এটা সত্যিই ভালো লাগে খেতে। আমার ভর্তা পেশা শেষ আর আম্মু এখানে কোয়েল পাখির ডিম ভেজে দিল, আমার জন্য পোস্ট করে দিয়েছে। আর ছোট ভাইয়ের জন্য এই যে একটু পেঁয়াজ দিয়ে বেশি করে তারপরে একটু মরিচ দিয়ে ভেজে দিয়েছে। কোয়েল পাখির ডিম ভাজিটা খেলাম। আর দেখেন আমার আম্মু সফল চাষি। আমাদের বাগানের মধ্যে এই মরিচগুলো হয়েছে গাছের মরিচ, অর্গানিক মরিচ। দুপুরে বাসায় আসার সময় আব্বু কলা এনেছিল, এই যে সাগর কলা। এখন আমরা দুপুরের ভাত খাবো। এই যে ছোট ভাইয়ের জন্য ডিম ভাজি, আমাদের জন্য পুঁটি মাছের চচ্চড়ি। মাশাআল্লাহ, খুব ভালো হয়েছে চচ্চড়িটা, দেখেই বোঝা যাচ্ছে। কয়েকটা জাল মাছও ছিল অবশ্য চচ্চড়ির মধ্যে। আর ছোট মাছের মানে চান্দা মাছের ভর্তা। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, চান্দা মাছের ভর্তাটা আজকে দারুণ মজা হয়েছিল। আর পুঁটি মাছের চচ্চড়ির কথা তো নাই বলি, এটা আপনারা বাসায় করে খেয়ে তারপরে আমাকে কমেন্টে জানাবেন। আমরা নওগাঁর মানুষ এইসব মাছের চচ্চড়ি খেতে খুবই পছন্দ করি। আর ভর্তা হলে তো নওগাঁর মানুষেরা এক থাল ভাত খেয়ে ফেলি। তো সবাই খেতে বসে গেছে, আমি ওই যে খাওয়া শুরু করে দিলাম। মাশাআল্লাহ, আজকে খুব তৃপ্তি করে ভাতটা খেতে পেরেছি, আলহামদুলিল্লাহ। মহান আল্লাহর হাজার শুকরিয়া এত সুন্দর খাবার আমার রিজিকে রাখার জন্য। ছোট চান্দা মাছের ভর্তা আপনারা কেমন পছন্দ করেন কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।